আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইযা ক্বালাল মুশরিকু ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু। আজকের বক্তব্যের বিষয় হলো মৃত্যুকালে কোনো মুশরিক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে সম্পর্কে। যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর ২য় খণ্ড পর্ব ২৩ অধ্যায় ৮০ হাদিস নম্বর হচ্ছে 1360 সাইদ ইবনু মুসাইফ রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আবু তালিব এর মৃত্যুর সময় উপস্থিত হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তার নিকট আসলেন। তিনি সেখানে আবু সাহাল ইবনু হিশাম ও আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া ইবনু মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন। রাবি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করুন। তা হলে এর উসিলায় আমি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য দিতে পারব। আবু সাহাল ও আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া বলে উঠল, ওহে আবু তালেব, তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম হতে বিমুখ হবে? অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তার নিকট কালেমা পেশ করতে থাকেন, আর তারা দুজনও তাদের উক্তি পুনরাবৃত্তি করতে থাকে। অবশেষে আবু তালেব তাদের সামনে শেষ কথাটি যা বলল তা এই যে সে আব্দুল মুতালিবের ধর্মের উপর অবিচল রয়েছে। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু বললেন, আল্লাহর কসম, তবু আমি আপনার জন্য মাগফিরাতের কামনা করতে থাকব যতক্ষণ না আমাকে তা হতে নিষেধ করা হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করেন, মা কানা লিন-নাবী নবীর জন্য সঙ্গত নয়। সূরা তওবা ১১৩ নম্বর আয়াত। সূরা তওবা ১১৩ নম্বর আয়াত। কোনো নবী মুসলিম ব্যক্তি কোনো মুশরিক মুনাফিকের জন্য এটি সঙ্গ নয় যে সে কোনো মুনাফিকের জন্য কোনো খাঁটি মুসলমান ব্যক্তি সুপারিশ করবে, তার গুণগান গাইবে। কোনো জালিমের জন্য কোনো মুসলিম এটি গুণগান গাইবে। কোনো মুশরিকের জন্য একজন মুসলিম কোনো গুণগান গাইবে যদিও সে তার আত্মীয় হয়। সূরা তওবায় এভাবে এসেছে যে আপনি কোনো মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না এবং তার জানাজা পড়তে পারবে না, তার সালাত আদায় করতে পারবে না। সূরা তওবার মধ্যে এই কথাটি স্পষ্টভাবে বক্তব্য এসেছে। তাহলে কোরআনের আদেশ ও নিষেধ আমাদের মানতে হবে, সেটা আমাদের পালন করতে হবে।